প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে শূন্য পদ নিয়ে কার্যত ফের সমস্যা। ভীষণ জরুরি সংবাদ উঠে আসছে, একেবারে চাঞ্চল্যকর তথ্য। অবশ্যই সবটা আলোচনা করছি, আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুরা সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগ প্রসিডিওরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শূন্য পদ নিয়ে কার্যত ফের আরও একবার কিন্তু নানান ধরনের জট এবং নানা ধরনের সমস্যা সামনে আসছে। তারপরে স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির আর্জি মেনে 750টি পদে নানা রকমের সংশোধন করেছিল স্কুল শিক্ষা দপ্তর। তাতেও কিন্তু কার্যত সমস্যা মেটেনি, কিছু কিছু সমস্যা এখনও পর্যন্ত দেখা দিচ্ছে। কার্যত কমিশনের সুপারিশপত্র পেয়েও চাকরির অপেক্ষায় থাকা শিক্ষক শিক্ষিকারা অনেকেই স্কুলে যোগ দিতে পারছেন না, এরমটাই সামাজিক গণমাধ্যমে সূত্রে খবরে উঠে আসছে। স্কুল ও চাকরি প্রার্থীদের অভিযোগে জেরবার হচ্ছে কমিশন, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ডিআই এবং বিকাশ ভবন। কার্যত হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এই সমস্যা কিন্তু সামনে আসছে। আপার প্রাইমারির ক্ষেত্রে কেন্দ্রীয় রোস্টার এবং জেলা রোস্টারের মিসম্যাচে বড়সড় সমস্যায় চাকরি প্রার্থীরা, এবং পাশাপাশি স্কুল ও অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক এডিআই নতুন পদে কেউই নিয়োগে অনুমোদন দিতে পারবে না। এই পরিস্থিতি তৈরি হয়, সংকট একটু একটু করে প্রকট হচ্ছে। সমস্যাটা ঠিক কী ধরনের না, বিভিন্ন স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয়রা জানাচ্ছেন কার্যত এসএসসি রোস্টার পয়েন্টের সঙ্গে স্কুলের ও জেলার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসের নির্দিষ্ট সংরক্ষণ নীতির মিল নেই। বেশ কিছু স্কুলে গিয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা জানতে পারছেন যে সেখানে কোনো শূন্যপদ কার্যত নেই। বিষয়, পদ বা সেকশনের ক্ষেত্রেও মিসম্যাচ ধরা পড়ছে। কয়েক বছর ধরে রোস্টার অনুযায়ী শূন্যপদ ঠিকই করতে পারেনি এই বিকাশ ভবন, এরমটাই কিন্তু সামাজিক গণমাধ্যমে দাবি উঠছে। এখনও পর্যন্ত বিসিডব্লিউ এবং ডিআই এবং সম্মানীয় এডিআই এবং স্কুল শিক্ষা দপ্তর নানাভাবে কিন্তু এই বিষয়ে খোঁজখবর করছেন। তো সব মিলিয়ে দেখা যেতে পারে যে নানান ধরনের সমস্যা তো প্রকট হয়েছে। তো সেই বিষয়ে ঠিক কেন এই সমস্যা হচ্ছে, স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা জানাচ্ছেন 2018 সালে 8ই মার্চ থেকে স্কুলের বদলে মাধ্যমিক পর্ষদ বিভিন্ন স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের সুপারিশ করেছিল। পদভিত্তিক সংরক্ষণের সেই হিসেব স্কুল পরিচালন সমিতির কাছে নেই। 2021-এ উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে আপোষ ও সাধারণ বদলি করা হয়েছে। আবার বিসিডব্লিউ বিষয় ছাড়াই পোস্ট সংরক্ষণ করেছে। এই সব মিলিয়ে কার্যত একটা শূন্যপদ নিয়ে একটা সংকট বা একটা গোলমাল তৈরি হয়েছে। বিকাশ ভবনের খবর অনুযায়ী যে কমিশন প্রথম দফায় বাংলা মাধ্যমে 8091টি পদে নিয়োগের সুপারিশ করবে। তার মধ্যে 20 নভেম্বরের আগে পর্যন্ত 4000-এর বেশি শিক্ষক শিক্ষিকা নিয়োগের সুপারিশ পেয়ে স্কুলে যোগ দিয়েছেন। সব মিলিয়ে শতাধিক পদে মিসম্যাচের সমস্যা রয়েছে। সম্মানীয় এসএসসি কর্তারা অবশ্যই এই সমস্যার কথা মেনে নিচ্ছেন। তারা জানাচ্ছেন বিভিন্ন স্কুলে শুধু শূন্য পদ নেই, তাই নয়, ম্যাচিং ভ্যাকেন্সিও নেই। অর্থাৎ যে বিষয়ে ক্যাটাগরি ও লিঙ্গভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের সুপারিশ করা হচ্ছে সেই পদ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু থাকছে না। আবার শূন্যপদের রোস্টারেও নানান ভুল থাকছে। কমিশনের চেয়ারম্যান সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেন যে যেমন অভিযোগ পাওয়া যাচ্ছে সেই মতো তৎক্ষণাৎ সংশোধনী প্রকাশ করা হচ্ছে। শুধু চাকরি প্রার্থীরাই নন, ডিআই, কমিশনার, রিজিওনাল অফিস এবং স্কুলের কাছেও পৌঁছে যাচ্ছে সংশোধনী। তবে কিছু ক্ষেত্রে শূন্যপদের সমস্যা মেটাতে অবশ্যই বিকল্প পদ চাই। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী স্টেপ নেওয়া হয়। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।